কি খবর? কোথা থেকে পেলি? তোরা কিভাবে পেলি? আমাকে সবটা বল। তোরা এখন কোথায়? বকুল বলছি, তোকে আমি সব বলছি। ফোনটা স্পিকারে দিন না। তোরা চলে যাওয়ার পর আমি আর লম্বু মিলে একসঙ্গে কাজে নেমে পড়েছিলাম। হ্যাঁ, তারপর 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 বেলুনওয়ালা সেজে ওই অরুণাবকে ফলো করেছিলাম। তারপর কালকে আমার বাংলোতে একটা পার্টি আছে, সেখানে তাহলে তুমি মাল নিয়ে চলে এসো। তবে হ্যাঁ, মালটা যেন এ ক্লাস হয়। হ্যাঁ, বাংলো? বাংলো মানে কোন বাংলো? লম্বু, বকুল জিজ্ঞেস করছে কোন বাংলো। নে তুই কথা বল। হ্যালো, কোন বাংলো সেটা জানা যায়নি, তুই চিন্তা করিস না, সেটা বের করে ফেলবো। বাবা, মানে তোরা এত তাড়াতাড়ি এত খবর জোগাড় করে ফেলেছিস, আমি তো ভাবতেই পারছি না। থ্যাংক ইউ, আমি ভাবতেই পারিনি লম্বু বিচ্ছু তোরা এত তাড়াতাড়ি খবর দিতে পারবি। আরে থ্যাংক ইউ বলছিস কেন? বকুল থ্যাংক ইউ বলছে। হ্যালো, আরে বকুল, তোর জন্য আমাদের জান হাজির। এই এক সেকেন্ড, তোদেরকে কোনোভাবে ওই অরুণাভ দেখে ফেলেনি তো? আরে না না, কোনো চান্স নেই, তুই একদম চাপ নিস না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা তোদের মতো করে ফলো করে যা, ঠিক আছে? আর কোনো নতুন খবর পেলেই কিন্তু আমাকে জানাবি। ওকে ওস্তাদ, চল এখন রাখলাম। হ্যাঁ, আচ্ছা বকুল, এই অরুণাভ কোন মালের কথা বলছিল? তুই জানিস তুই কি বলছিস? জানি কাকুমণি, এত বড় একটা কথা তোমায় সাহস করে বলছি, সেটা নিশ্চিত না হয়ে বলি কি করে বলো তো? তা বলে দীপ, রোশনি, দীপ, এসা দীপকে, আরে আমার তো, কারণ আমি দীপকে খুব ভদ্র সভ্য ভালো ছেলে বলে জেনে এসেছি। তুমি তো অবাক হচ্ছ কেন কাকুমণি? আর ভদ্র ছেলে ভালো ছেলেরা কি এসবের ঊর্ধ্বে? কাকুমণি, ব্যাপারটা আমিও দেখেছি। সৌরভ, এটা কি করে সম্ভব? আমার বাড়িতে আমারই নাকের নিচে এত সব কিছু ঘটে যাচ্ছে, অথচ আমি কিছু জানি না, সব তোমরা জানো। জানতে পারোনি কারণ বকুল জানতে দেয়নি। আর বকুলকেই বা সব দোষ দেব কি করে? কাকিমণি তো সবটা জানে। কি বললি? রাগিনী? রাগিনী জানে? না 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 না, এটা হতে পারে না রোশনি, এ অসম্ভব। আমি জানতাম তোমার কাকিমুনির কথাটা বিশ্বাস করতে অসুবিধা হবে, কিন্তু এটাই সত্যি কাকুমুনি। আর এর আগেও তো আমি তোমাকে কতবার জানাতে চেয়েছি, কিন্তু এই বকুল বারবার ওদেরকে আড়াল করে দাঁড়িয়েছে। আর কাকিমুনিও যদি সব দেখেও না দেখার ভান করে, বকুল তার প্রশ্রয় পাবেই। ওই ফিকিরির ছেলেটার এত বড় সাহস কি করে হয় যে ও আমার মেয়েকে ভালোবাসে? ওর বামন হয়ে চাঁদ ধরার শখ যদি আমি খুঁচিয়ে না দিয়েছি, আমার নামও সমর রায় নয়। কি হলো বলুন, মাল মানে কি? উফ, আপনি এটার মানেও জানেন না? কি আপনি? আচ্ছা মুশকিল, আমি কি আচ্ছা আমি আমি গেস করছি, মাল মানে মেয়ে? না, এখানে এটার মানে অন্য কিছু, মানে কোনো বেআইনি কিছু, মানে নেশা করার কোনো জিনিস, ড্রাগস। ড্রাগস? হ্যাঁ। ওরে বাবা, এ তো সাংঘাতিক রিস্কি জিনিস। হ্যাঁ, তো অরুণাভর মতো একটা ছেলের কাছ থেকে আপনি কি আশা করেন? ওর কাছেই তো সব বেআইনি জিনিস থাকবে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এরকম একটা রিস্কি ব্যাপারে আমাদের ডাইরেক্ট ইনভলভ হওয়া কি উচিত হবে? আপনার মনে হয় না আমাদের পুলিশের সাহায্য নেওয়ার দরকার? দেখুন, আমি আপনার দুশ্চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু এখানে তো আমরা নিজেরাই ধোঁয়াশায় আছি। যতক্ষণ না আমরা নিজেরা নিশ্চিত হচ্ছি, ততক্ষণ আমরা পুলিশকে কিছু জানাতে পারবো না, প্রথম কথা। আর ওই অরুণাভ, ওকে একবার আমি ধরতে পাই, মানে ওই বাবা ছেলের খুব ক্ষমতার বড়াই, তাই না? একবার যদি আমি ড্রাগস সমেত ওকে ধরতে পারি না, মানে বকুল, কাজটা কিন্তু ইজি হবে না। বেআইনি কোনো জিনিসের ডিলিং হচ্ছে, তার মানে ওরা অনেক সতর্ক থাকবে। আর চোরের ওপর বাটপারি করতে হলে চোরের থেকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে আমাদের। হ্যাঁ, আমাদেরকে তার মানে সবার আগে না ওই বাংলোর কথা বলছিল, যেটা ওই বাংলোর খোঁজ নিতে হবে। কেন, ওই বিচ্ছুরা বলছিল না বারাসাতের কাছে কোনো একটা বাংলো আছে ওদের, ওটাই তো হতে পারে।
নাও হতে পারে। কেন? কারণ অরুণাভদের তো আর একটা বাংলো নয়, অন্য আরও বাংলো আছে, তাই আমি ঠিক শিওর হতে পারছি না। তাহলে আমাদেরকে দুটো দলে ভাগ হতে হবে। লম্বু বিচ্ছুরা প্রথমে অরুণাভকে ফলো করে গেল, ও যেখানে যাবে সেখানকার খবর আমাদেরকে দেবে, আমরা সেই খবর পেয়ে সোজা গিয়ে ঢুকবো অরুণাভ যেখানে ঢুকেছে সেখানে। কিন্তু বকুল, আমরা ভেতরে ঢুকবো কি করে? নিশ্চয়ই ওখানে কড়া সিকিউরিটি থাকবে, ওদের কাছে অনেক অস্ত্রপস্ত্রও তো থাকতে পারে। আরে বাবা, আমার কাছে তো আমার মগজাস্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, আপনার কাছে তো আবার মগজাস্ত্র আছে। আপনার এই মগজাস্ত্র ব্যবহার করলে আপনি একটা কেন, ভেতরে ঢোকার 10টা রাস্তা পেয়ে যাবেন। সেই সরি। 1 মিনিট। আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকেই ভাবতেন পুলিশ হবেন? তাই এরকম পুলিশের মতো ভাবেন, নাকি এর আগেও ফলো টলো এসব করেছেন? কাকুমণি, তুমি হয়তো ভাবছো আমি আর রোশনি যেই ভুলটা করেছি তারপরেও এশার ব্যাপারে আমরা এটা কেন বলছি। কাকুমণি, আমি নিজে যে ভুলটা করেছি সেই একই ভুল আমি আমার বোনকে করতে দেব না কাকুমণি। সব ঠিক আছে রোশনি, কিন্তু একটা কথা বল, তোদের কথা যদি সত্যি হয় তাহলে এশা অরুণাভকে বিয়ে করতে রাজি হলো কেন? এটাই তো বলছি কাকুমণি, বকুল পেছনে আবার কোন রকম প্ল্যান করছে না তো? হ্যাঁ, হয়তো করছে, হয়তো এশাদের বলেছে যে এখন চুপচাপ থাকো, ঠিক সময় মতো এশাকে দীপের সঙ্গে বের করে দেবে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবারে বুঝতে পেরেছি সেদিন দীপ আমাকে কি বলতে এসেছিল। এশার বিয়ের ব্যাপারে আপনাদের সবাইকে একটা কথা বলার আছে। আর বকুল রাই বা কেন উঠে পড়ে লেগেছে এই বিয়েটা আটকানোর জন্য? ওই অরুণাভ খুব খারাপ, উচ্ছৃঙ্খল একটা ছেলে। এশার পাশে কোনোভাবে ওকে মানায় না কাকুমণি। এইবার আমার কাছে পরিষ্কার আসল কারণটা কি, কেন এশার সঙ্গে অরুণাভর বিয়েটা বকুল আটকাতে চাইছে। কি সুন্দর দেখাচ্ছিল মা। কবে এত বড় হয়ে গেলি বলতো? কেন এত বড় হয়ে গেলি? আমার কপাল দেখ, আমি এরকম একটা দিনেও 2 চোখ ভরে তোকে দেখতে পাচ্ছিলাম না। আমার ভয় করছিল এশা, আমার ভয় করছিল মা, আমার ভয় করছিল আমি যদি তোর 2 চোখে কষ্ট দেখতে পাই। আমি হে কি, তুমি ফিরে এলে? হ্যাঁ, কি হয়েছে তোমার? হ্যাঁ গো, কি হয়েছে তোমার? কি হয়েছে আমায় একটু বলবে? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার কি হয়েছে? এই খোঁজটা না নিয়ে নিজের মেয়ের প্রতি একটু নজর দাও রাগিনী। সারাদিন তো বাড়িতেই বসে থাকো, এইটুকু কর্তব্য পালনও করতে পারো না ঠিক করে। মানে কি বলতে চাইছো বলো? এইটাই বলতে চাইছি, মেয়েকে বোঝাও
বোঝাও রাগিনী, ওর অনেক কপাল ভালো যে এত বড় জায়গায় ওর বিয়ে হচ্ছে, এটা বোঝাও। ও মায়ের খবর তো সবাই জানে, আবার নতুন করে বোঝানোর কি আছে? হ্যাঁ, বোঝানোর আছে, বলার আছে, বারবার বলার আছে। তা না হলে তো তোমার মেয়ে ওই ভিখিরির ছেলেটার হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমাদের পরিবারের কারুর সম্মানের কথা একবারও ভাববে না। কার কথা বলছো? এই ন্যাকামি করো না, বড্ড ন্যাকামি হয়ে যাচ্ছে। সব জেনে শুনে না জানার ভান করছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবারে বুঝেছি কেন অরুণাভর সঙ্গে এশার বিয়ে হলে সুখী হবে না বারবার বলছিলে। এইবারে আমার কাছে জলের মতন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কষ্টটা কোথায় জানো রাগিনী? তুমিও যে তলে তলে ওই দলে গিয়ে যোগ দেবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। শোনো, কি বলতে চাইছো আমায় প্লিজ একটু পরিষ্কার করে বলবে? আমি এই এই কি ভান করবে না, সমর রায়ের সঙ্গে সব করতে এসো না, কেমন? শেষবারের মতন মানা করে দিচ্ছি রাগিনী, এই বিয়ে নিয়ে আর কোনো নেগেটিভ কথা তোমার মুখে আমি শুনতে চাই না, ঠিক আছে? তোমার মেয়েকেও এই কথাটা ভালো করে বুঝিয়ে দেবে। তোমাদের দুজনের মুখে না এখন থেকে আমি শুধু হাসি দেখতে চাই, ঠিক আছে? আর একটা কথা, যতদিন না এশার বিয়ে হচ্ছে ও যেন বাড়ি থেকে একা না বেরোয়, কথাটা মনে রেখো রাগিনী। বারাসাতে রজতাভ রক্ষিতে 3টে বাংলো। তাহলে প্রথমে আমি শিবতলার বাংলোতে লম্বু বা পচা এই দুজনের মধ্যে কাউকে একজনকে থাকতে বলছি। আর হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসের বাংলোর ওখানে বিচ্ছু থাকবে। আর অরুণাভ যদি বিচ্ছুকে ওই বেলুনালা হিসেবে চিনেও ফেলে তাহলে তো কোনো প্রবলেম নেই, লোকাল ছেলে যেখানে সেখানে থাকতেই পারে। বিচ্ছু, পোস্ট অফিস। আচ্ছা, বাকি থাকলো তাহলে বড় বাংলো। বড় বাংলোর ওখানে আমি ভিতুরামকে রাখবো। হ্যাঁ, আর অরুণাভ যদি বড় বাংলোতে ঢোকে তাহলে অরুণাভর পেছন পেছন আমিও চলে যাব, ভিতুরাম যাতে কোনো ঝামেলায় জড়িয়ে না পড়ে। অরুণাভ যদি আসে তাহলে এই দিক দিয়ে আসছে। আসুক, অরুণাভ এদিক দিয়ে আসুক। আমি যদি বিপদ বুঝি তাহলে আমি বলছি পচাকে সিগন্যাল দিতে, যাতে পচা তাড়াতাড়ি ভিতুরামকে সরিয়ে ফেলতে পারে। হ্যাঁ, কারণ ভিতুরাম যদি কোনোভাবে বুঝে যায় যে বিপদ আসছে তাহলে তো উনি আমাকে একা ফেলে যাবেন না। না না, ভিতুরামকে কোনোভাবে বিপদে পড়তে দেওয়া যাবে না। আমাকে মনে হচ্ছে ভিতুরামকে সরানোর জন্য আলাদা করে একটা প্ল্যান চুকতে হবে, যেটা শুধুমাত্র আমার মাথাতেই থাকবে। ইংলিশ পড়ছেন? উনি এতক্ষণ ধরে ইংলিশ পড়ছেন, কোথাও আটকালেনও না, আমাকে কিছু জিজ্ঞেসও করলেন না। বাবা, এত ভালো শিখে গেলেন। বকুল, বকুল, হ্যাঁ, পড়াশোনা না করে এগুলো কি করছেন?
এগুলো আসলে মানে কি হয়েছে? কি হয়েছে? এগুলো আপনার ইংলিশ পড়া হচ্ছে দেখি। এগুলো তো ইংলিশ পড়াই তো। আপনি জান না, আপনার কাজ করুন না। কি এগুলো কি? হ্যাঁ, এগুলো আসলে আমি কালকের প্ল্যানটা একটু ছকে নিচ্ছিলাম। হ্যাঁ, মানে কালকে এত বড় একটা অপারেশন করব তো, তাই। আপনি দেখুন, আমি প্ল্যানটা পুরোটা ইংলিশে করেছি। এই যে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি কালকে কোথায় যাব, কিভাবে কি করব, সবটা নিয়ে যদি এখন একটু হোমওয়ার্ক করে না রাখি না, তাহলে কালকে আসল সময় গিয়ে আমার মাথা কাজ করবে না। আর তাছাড়া সবার নিরাপত্তার দায়িত্ব তো আমার ওপরে। সবার মানে কিন্তু সবারই, ইনক্লুডিং ইউ। দেখুন, আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি আমাকে বাঁচানোর চেষ্টা করবেন, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখুন, আপনাকে আমি ওখানে একা ছেড়ে কিন্তু আসবো না। আপনি তখন থেকে বসে বসে প্ল্যান করে যাচ্ছেন, আর এদিকে আমি ভাবছি আপনি টানা পড়াশোনা করছেন, অথচ আমাকে কোনো প্রশ্ন করছেন না কেন? সরি 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 মিথ্যে কথা বলার জন্য সরি। আসলে আমার মাথায় নাই একটা চিন্তা খালি ঘুরেই যাচ্ছে, মানে যাই করি না কেন কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না চিন্তাটা। সত্যি আমাদের জীবনে এরকম একটা পরিস্থিতি আসবে আমি কোনোদিনও ভাবিনি। অরুণাভ এত খারাপ একটা ছেলে জেনেও আমরা চুপচাপ অপেক্ষা করছি, কখন হাতে প্রমাণ আসবে কে জানে। অপেক্ষা যখন করছি তখন আমাদের এমন ভাবে সবটা ফাঁস করতে হবে যে ওই বাবা ছেলে মুখ লুকোনোর জায়গা অবধি না পায়। আর হ্যাঁ, শুধু এসা নয়, রজতাভ রক্ষিতের কবল থেকে আমাদের কাকুমণিকেও ছাড়িয়ে আনতে হবে। কি হল, আপনার কাজ হয়ে গেল? আর ইচ্ছে করছে না কাজ করতে। এই সহজ স্বাভাবিক পরিবেশটাই তো নষ্ট হয়ে গেছে। সারাক্ষণ না একটা চাপার টেনশন কাজ করছে, ভালো লাগছে না। একটা গান শোনাবেন? গান? এখন? হ্যাঁ, এই অফিসের প্রেশার, ওদিকে অরুণাভর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চিন্তা, এসব নিয়ে না পুরো ঘেটে আছি। এমন একটা গান শোনান না যেটা শুনে মন ভালো হয়ে যায়। আমি শুধু তোমায় ভালোবাসি দি।
আমার অতি সাধারণ জীবনের সঙ্গে তোমাকে জড়িয়ে তোমার ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না দি। আমরা চাইছি এই মাসে একটা শুভ দিন দেখে বিয়েটা দিয়ে দিতে।